উপহার দিয়ে গেছেন আমাদের জন্য, জাতির জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য। এটা আমি বলেছি, এই উপহার ধরে রাখতে হলে আমাদেরকে সেই পথে চলতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের জীবনের মান উন্নয়ন, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, মহিলা, শিশু সকলের জন্য তার হৃদয়ে জাগেছে। বিশেষ করে মহিলাদের জন্য। এই যে বাংলাদেশের গরিব পরিবার, যারা শিশুরা কাজ করতে হয়, নাইলে পরিবার চলে না, পরিবারের শিশুদের কাজ করতে হয়, স্কুলে যায় না কারণ তাদেরকে কাজ করে খেতে হয়। বিশেষ করে মেয়েরা তো একেবারেই যায় না, যেত না, মেয়েরাই কাজ করতো বেশি, ঘরের কাজ, বাইরের কাজ সব করত। ওই জন্য উনি খাদ্যের বিনিময়ে শিক্ষা চালু করেছেন। বাংলাদেশের সবচেয়ে মেয়েরা রেজিস্ট্রেশন করেছে স্কুলে ওই খাদ্যের বিনিময়ের কারণে। সরকারের তহবিল থেকে উনি সেই টাকা দিয়েছেন মেয়েরা যাতে স্কুলে যায়, গরিব শিশুরা যাতে স্কুলে যায়। মেয়েদের জন্য উপবৃত্তি, বৃত্তি দিয়েছেন, হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পর্যন্ত। মেয়েদের সরকারি চাকরিতে বিভিন্ন জায়গায়, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি চাকরি উৎসাহিত করেছেন। উনি শ্রমিকদের জন্য করেছেন, কৃষকের জন্য করেছেন। সব বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে বাংলাদেশের উন্নয়নের সুফল যাতে পৌঁছাতে পারেন সেটা উনি চেষ্টা করেছেন। মানুষের হৃদয়ে এমনি কোনো জায়গা, গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘ সময়ে সেই মশাল বহন করেছে গণতন্ত্র। She is the torch bearer of democracy. She is the torch bearer of democracy. সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছে। এখন গণতন্ত্রের টর্চ বেয়ারার হচ্ছে তারেক রহমান সাহেব। সমস্ত জাতিকে উনি ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট মুক্ত করতে সক্ষম হয়েছেন সেই গণতন্ত্রের টর্চ বেয়ারার হিসাবে, আমাদের আগামী দিনের টর্চ বেয়ারার। তাই আমাদেরকে যেটা করতে হবে, আমাদের মানদণ্ড উঁচু রাখতে হবে। আপনারা তো সবাই শিক্ষিত মানুষ, এই কথাগুলো আমি বলছি। জাতিকে শৃঙ্খলিত করতে হবে, শৃঙ্খলা আনতে হবে। আমি খুব খুশি হয়েছে মিটিংটা আজকে 1 ঘন্টায় শেষ করে দিয়েছি। এটা বিরাট শৃঙ্খলা এনেছেন আজকে আপনারা, আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। জাতির মধ্যে শৃঙ্খলা আনতে হবে, মানদণ্ড উঁচু রাখতে হবে, উপরে থাকতে হবে। এটা আমাদেরকে করতে হবে। আরেকজন করে দেবে, আরেকজনের দিকে তাকালে তো হবে না। আমাদের প্রতিটি কাজে কর্মে আগামীর যে বাংলাদেশ হবে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের মধ্যে শৃঙ্খলা আনতে হবে, আমাদের মানদণ্ডে উঁচুতে নিতে হবে। তারেক রহমান সাহেব যে রূপরেখা আগামী দিনে দিয়েছেন বাংলাদেশের জন্য, যখন একদলীয় শাসন থেকে জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র করে আধুনিক বাংলাদেশ গড়েছিলেন, এখন আবার একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র আবার বাংলাদেশকে আধুনিক নতুন বাংলাদেশ কথাটা আমি বলতে চাই না, যে বাংলাদেশকে যে জায়গায় যে তারেক রহমান সাহেব নিয়ে যাওয়ার জন্য যে প্রোগ্রাম করেছেন, সেটা আমাদেরকে সেই মানদণ্ড আমাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে, আমাদের কাজে কর্মের মধ্যে করতে হবে। আজকে আবারও জিয়াউর রহমান সাহেবের মতো তারেক রহমান সাহেব কিন্তু মহিলাদের জন্য, আপনারা তো মহিলারা কতটা এটা অবগত আছেন আমি জানি না, বাংলাদেশের মহিলারা যে ফ্যামিলি কার্ড দিয়েছে, চিন্তা করেন, ফ্যামিলি কার্ড আপ টু 2500 টাকা পর্যন্ত ঘরের যিনি গৃহকর্ত্রী, ঘরের যিনি গৃহকর্ত্রী
উনি কিন্তু ঘর পরিচালনা করেন, ওনার কোনো বেতন নাই, সবার বেতন আছে, যারা অফিসে যায় তাদের বেতন আছে, যারা ফ্যাক্টরি, কিন্তু যিনি ঘর পরিচালনা করেন গৃহকর্ত্রী তার কোনো বেতন নেই। উনি কিন্তু ফ্রি সার্ভিস, কিন্তু অ্যাপ্রিসিয়েট করার কেউ নাই, ওই তার কাছ থেকে মূল্যায়ন কেউ করছে না। একজন মানুষ 24 ঘন্টার মধ্যে যতক্ষণ জেগে আছে ততক্ষণ ঘরের সব কাজ চালাচ্ছে, ঘর চালাচ্ছে, ওনার বেতন নেই, ওনার কিন্তু সেটার মূল্যায়ন নেই। এই যে ফ্যামিলি কার্ড তারেক রহমান সাহেব যেটা করছে, টাকা বেশি না, সম্মান। এই যে গৃহকর্ত্রী 2500 টাকা পর্যন্ত তাই সে নিজে তার হাতে যাবে, সে খরচ করবে, তার মতো করে খরচ করবে, এটা বিশাল সম্মান। 2500 টাকা অনেক টাকা না, কিন্তু 2500 টাকা যে তার হাতে যাচ্ছে, রাষ্ট্র যে তাকে সম্মান দিচ্ছে, সে টাকা সে নিজে খরচ করবে, কারো কাছে দায় নাই, তার ইচ্ছা মতো, এটা হচ্ছে সম্মান। বাংলাদেশের প্রত্যেকটি গৃহকর্ত্রীর কাছে এই টাকা যাবে, ক্রমান্বয়ে 50 লাখ দিয়ে শুরু হবে, হত দরিদ্র দিয়ে ক্রমান্বয়ে সবার কাছে যাবে। ফার্মার্স কার্ড, কৃষকদের, এটা হচ্ছে আপনার ক্ষমতায়ন, গৃহকর্ত্রীর ক্ষমতায়ন। এটা 2500 টাকা, বেশি টাকা না, কিন্তু তার ক্ষমতায়ন হচ্ছে, এই টাকাটা তার হাতে সে খরচ করবে। ফার্মার কার্ডে ফার্মার কৃষকের ক্ষমতায়ন। শ্রমিকের বিষয় আছে, আমাদের কর্মসংস্থানের 1 কোটি কর্মসংস্থান 18 মাসে কথা বলা আছে, এবং কিভাবে করবে এটা সব রূপরেখা প্রস্তুত আছে। এটা কোনো পলিটিক্যাল স্লোগান না। সকলের জন্য দক্ষতা বাড়িয়ে অধিক আয় করার কথা বলা আছে। দীর্ঘ একটা বিষয় আছে এখানে, প্রত্যেকের জন্য স্বাস্থ্যসেবা, বিনা পয়সায় স্বাস্থ্যসেবা, প্রিভেন্টিভ হেলথ কেয়ার বিনা পয়সায়। শিক্ষা, স্বাস্থ্যের উপর জোর দেওয়া হয়েছে। শিক্ষাতে স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা থাকতে হবে, স্কুল থেকে দক্ষতা হবে, কারিগরি শিক্ষা হবে। অর্থাৎ নতুন এই বাংলাদেশে প্রত্যেকটি মানুষের জন্য, গ্রামে গঞ্জে কামার কুমার থেকে শুরু করে, কুটির শিল্প থেকে শুরু করে, তাঁতি থেকে শুরু করে, সকলের জন্য বাজেট করা আছে, সকলের জীবন মান উন্নয়নের জন্য, তাদের পণ্যের উন্নয়নের জন্য, তাদের পণ্য দেশে বিদেশে বিক্রি করার জন্য বিনিয়োগের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি মানুষের জন্য চিন্তা করা হয়েছে। বাংলাদেশের উন্নয়নের সুফল প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে, প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে হবে, অর্থনীতির অংশীদার হতে হবে। অর্থাৎ শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র নয়, অর্থনীতিতে গণতন্ত্রের কথা বলা হচ্ছে। এই স্লোগান কোথাও বিশ্বে পাবেন না। ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, অর্থনীতিকে গণতন্ত্র। আমরা তো খালি ভোটের কথা বলতেছি, ভোটের গণতন্ত্র। আমরা এখন তারেক রহমান সাহেব বলছে অর্থনীতিকে গণতন্ত্রের করতে হবে। অর্থাৎ সকলে এই অর্থনীতির অংশ হতে হবে, বেনিফিশিয়ারি হতে হবে। এটা বিশাল রূপরেখা। এই জন্য আমাদের সকলে মিলে, তারেক রহমান সাহেব তো একা করতে পারবে না, সরকার একা করতে পারবে না, তারেক রহমান সাহেব একা করতে পারবে না। এটা পার্টনারশিপ দরকার। আমরা সকলে যুক্ত হব, এখানে পার্টনারশিপ লাগবে, এখানে অ্যালায়েন্স লাগবে। সুতরাং আমাদের ভূমিকা আমাদেরকে পালন করতে হবে। জিয়া রহমান সাহেব যখন খাল কাটতে যাইতো, কেউ কি পয়সা দিয়ে খাল কাটতে যেত? আপনার মনে আছে? সবাই সহযোগে যাইতো না, ওখানে সবাই গ্রামবাসী সব যাইতো না, সব খাল কাটতো, স্বেচ্ছাশ্রম।